ভরা বসন্তে তীব্র তাপপ্রবাহে পুড়ছে বাঁকুড়া জেলা। ইতিমধ্যেই বাঁকুড়ার তাপমাত্রা 40 ডিগ্রির কাছাকাছি পৌঁছে গিয়েছে। প্রয়োজন ছাড়া তেমনভাবে রাস্তায় বের হচ্ছেন না কোনো মানুষজন। কিন্তু এই তীব্র গরমকে উপেক্ষা করেই নির্বাচনে প্রচার সারছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। প্রচারের মাঝেই জল কিংবা শরবতের মাধ্যমে চলছে গলা ভেজানোর পালা। দক্ষিণবঙ্গে ক্রমশই বাড়ছে গরম ও অস্বস্তিকর আবহাওয়া। তাপমাত্রার পারদ আরও বাড়ার আশঙ্কা রয়েছে বলেই জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা না থাকায় বাড়বে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে। এরই মাঝে আগামী 25শে মে ষষ্ঠ দফায় বাঁকুড়ার 2 কেন্দ্রে রয়েছে ভোট। তীব্র তাপপ্রবাহকে উপেক্ষা করেই জোরদার নির্বাচনী প্রচার সারছে শাসক বিরোধী সব শিবিরই। হাওয়া অফিস সূত্রের খবর, বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে। তবে বুধবার সর্বনিম্ন তাপমাত্রা 23.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে অনেকটাই বেশি। যদিও তাপপ্রবাহ সেভাবে প্রচারে বাধা হয়ে দাঁড়াচ্ছে না বলেই জানিয়েছেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর সুভাষ সরকার। শরীরকে ঠিক রাখতে সারাদিনে প্রচুর জল খেতে হচ্ছে বলে জানিয়েছেন প্রার্থী। এই সময়টা তো একটু বেশি কাজ করতেই হয়, তবে প্রবাহ আমাদের প্রচারকে কোনো ব্যাহত করতে পারছে না। ওই প্রচন্ড তাপেও কিন্তু আমরা ঘুরছি, জল বেশি খাচ্ছি। শুধু যারা প্রচারে থাকছে তারা নয়, যারা রোদে বেরোচ্ছেন তাদের সবারই উচিত জল বেশি করে খাওয়া। তার সঙ্গে সঙ্গে যেখানে সম্ভব নুন, চিনি এবং কাগজি লেবুর শরবত খাওয়া। আমি স্বাভাবিকভাবে, অদ্ভুতভাবে যখন যেখানে যাচ্ছি বহু জায়গাতেই মানুষ শরবত নিয়ে দাঁড়িয়ে থাকছে। সাধারণ মানুষের ভিড়ে গরমটা হজম হয়ে গিয়েছে, এমনটাই দাবি করেছেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ চক্রবর্তী। অ্যাডজাস্ট হয়ে গেছে, খুব অসুবিধা। আসলে গরমটা না, এই এত মানুষের ভিড়, গরমটা আর বোঝাচ্ছেই না। ভিড়ে গরমটা মনে হচ্ছে যেন। অন্যদিকে সিপিআইএম প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্তের দাবি, বামপন্থীরা মনে করেন গরমটা তাদের চলার পথের সঙ্গী। গরমটাকে মানিয়ে নিয়ে দাবি আদায়ে মানুষ রাস্তায় নেমেছেন বলে জানিয়েছেন তিনি। বামপন্থীরা গরমটাকে মনে করেন যে তাদের চলার সঙ্গী। আমাদের বহু সাথী গরমে কাজ করছেন, নির্বাচন যারা করছেন তাদেরও কত কষ্ট, কিন্তু তার মধ্যে আমাদের লড়াইটা চালিয়ে যেতে হবে, মানুষের কাছে পৌঁছতে হবে, তাদের দাবির জন্য আন্দোলন করতে হবে। তো গরমটাকে নিয়েই চলতে হবে। অবশ্যই কষ্টকর, বয়স্ক মানুষদের কষ্ট হচ্ছে, যারা মিছিলে আসতে চাইছেন, আসছেন, তাদের একটু কষ্ট হচ্ছে, কিন্তু সবাই সেটাকে মেনে নিয়েই লড়াইয়ের পথে এগিয়েছে। একদিকে তাপমাত্রার পারদ যেমন বাড়ছে, অন্যদিকে তেমনই বাড়ছে ভোটের পারদও। তীব্র তাপপ্রবাহকে উপেক্ষা করেই এই মুহূর্তে প্রতিদিন হাসি মুখে ভোটদাতাদের দুয়ারে পৌঁছে যাচ্ছেন ভোট প্রার্থীরা। বাঁকুড়া থেকে সিধু মান্ডির রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।